সুদীর্ঘ 2 বছর যাবৎ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত কাঠিগড়া সমষ্টির গড়ের ভিতর জিপির বিহারা বাজার এলাকার কয়েক হাজার জনগণ 15 দিনের সময়সীমা বেঁধে দিয়ে উত্তাল প্রতিবাদ মহিলাদের। জল জীবন মিশন প্রকল্পের নামে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও বাস্তবে জনগণের ভাগ্যে জুটছে না বিশুদ্ধ পানীয় জল। পিএইচই শিলচর ডিভিশন 1 এর অন্তর্গত কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির গড়ের ভিতর গাঁও পঞ্চায়েত এলাকার বিহারা পার্ট 1 এবং পার্ট 2 পানীয় জল প্রকল্পের সংস্কারের জন্য প্রায় 1,13 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু গ্রামবাসীদের অভিযোগ কাগজে পত্রে প্রকল্পটি সংস্কারের কাজ সম্পন্ন করে নিয়মিত জল সরবরাহ করা হচ্ছে দেখানো হলেও বাস্তবে কিন্তু ঠিক হচ্ছে তার উল্টোটা। এই প্রকল্পের অধীনে থাকা বিহারা বাজার এলাকার প্রায় কয়েক হাজার জনগণ সুদীর্ঘ 2 বছর যাবৎ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। বিশুদ্ধ পানীয় জলের সমস্যার ব্যাপারে বারবার অভিযোগ জানানোর সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বিভাগীয় কর্তৃপক্ষ। নিরুপায় হয়ে আজ গ্রামের শতাধিক মহিলা বিহারা পার্ট 1 এবং পার্ট 2 পানীয় জল প্রকল্পের সামনে জড়ো হয়ে পানীয় জলের দাবিতে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন। গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন, বিহারা পার্ট 1 এবং পার্ট 2 পানীয় জল প্রকল্পের সংস্কার কার্যে সংঘটিত হয়েছে ভয়ঙ্কর দুর্নীতি। এই প্রকল্পের সংস্কারের জন্য প্রায় 1,13 লক্ষ টাকা বরাদ্দ করা হলেও নতুন পাইপ না লাগিয়ে পুরানো ফাটা পাইপ লাইনে জোড়াতালি দিয়ে প্রকল্পের কাজ করেছেন বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার। যেসব স্থানে নতুন পাইপ লাইন বসানো হয়েছে ওই লাইনেও গভীরতা অনেক কম। এছাড়াও পুরানো কাজের উপর শুধুমাত্র রঙের প্রলেপ লাগিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই প্রকল্পটি। গ্রামবাসীরা এও অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হর ঘর নল হর ঘর জল দেওয়ার কথা বললেও বাস্তবে অনেক গ্রামবাসীদের কাছ থেকে ডকুমেন্ট সংগ্রহ করা সত্ত্বেও আজ পর্যন্ত ঘরে জলের হাইড্রেন্ট বসানো হয়নি। গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন, জল জীবন মিশনের এই বিশাল প্রকল্পটি থাকা সত্ত্বেও বিশুদ্ধ পানীয় জলের অভাবে ওনারা 2 বছর যাবৎ পানীয় জলের জন্য প্রচন্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন। কারণ বর্তমানে এই এলাকার লোকেদের পানীয় জলের একমাত্র ভরসা রেল লাইনের ওপারে থাকা একটি বেসরকারি স্লিপার ফ্যাক্টরি। প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইন অতিক্রম করে ওই স্লিপার ফ্যাক্টরি থেকে পানীয় জল আনতে হয় গ্রামের মহিলাদের। কিছু সংখ্যক মহিলা অনেক কষ্ট করে রেল স্টেশন থেকেও জল সংগ্রহ করে আনেন। গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদার ও এই প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত কর্মী অসিত দেবের চরম উদাসীনতা ও দুর্নীতির কারণে ওনারা দীর্ঘদিন যাবৎ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন। বিহারা পার্ট 1 এবং পার্ট 2 পানীয় জল প্রকল্পের সংস্কার কার্যে সংঘটিত হওয়া দুর্নীতিতে সরাসরি জড়িত রয়েছেন প্ল্যান্টের কর্মী অসিত দেব, যার ফলে কাগজে পত্রে এই প্রকল্পটি চালু দেখিয়ে টাকা আত্মসাৎ করলেও বাস্তবে 2 বছর থেকে গ্রামবাসীদের ভাগ্যে জোটেনি বিশুদ্ধ পানীয় জল। সবকিছু জানার সত্ত্বেও অজ্ঞাত কারণবশত স্থানীয় একটি বিখ্যাত ক্লাব এবং শাসক দলের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা এই জল প্রকল্পটি চালু করার ব্যাপারে নীরব ভূমিকা পালন করছেন। নিরুপায় হয়ে আজ শতাধিক মহিলা প্রকল্পের সামনে জড়ো হয়ে পানীয় জলের দাবিতে 15 দিনের সময়সীমা বেঁধে দিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন। অতি সত্বর বিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবিতে গ্রামবাসীরা কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেন। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। আমার নাম আলপনা দে। প্রধানমন্ত্রী ঘরে ঘরে জল দেওয়ার লেগে পানীয় জল সবাই পাইতো, ঘরে ঘরে তাই ব্যবস্থা করিয়া দিছেন। কিন্তু আজকে বিহারাতে এমন অবস্থা, অনেক ঘরে কানেকশনই তারা পাইছে না। জল পাওয়া তো দূরের কথা, নতুন কোনো কানেকশনই তারা জলের পাইছে না। আর যেগুলাতে দেওয়া কানেকশন পাইছে তারাও 2-3 দিন আমরা পাইলাম ধুলা দইয়ের মতো জল। জিগানো হইলো তখন কয় রাস্তায় পাইপ ফাইটটা গেছে, পাইপে লেগে এরকম তারা ঠিক করবো। ঠিক না, পুরান পাইপেরই কাজ করছে। আচ্ছা, তারপরে কইলো এই কথা করার পরে জল নাই, মাস যায় 2 মাস যায়, কোনো জলের ব্যবস্থা নেই। তখন আবার জিগানো হইলো, তখন আর ঠিক করাম এই যে এই সমস্ত ঘরে ঘরে যে মানুষের আমরা ভাত না খাই, কিন্তু জল ঘুম থেকে প্রতিটা প্রাণীর জলের দরকার। জলের আরেক নাম হইলো জীবন, যেটা খাইয়া আমরা বাঁচিয়া থাকি। হ্যাঁ, এই জলটাই আমরা আজকে গ্রামাঞ্চলে, বিহারা খালি 500 লোক না তো, আপনার আস্থা বিহারাতে ঘুরিয়া দেখবো হাজার হাজার ঘরে জল নাই, পানীয় জলের এই প্রবলেম। এই প্ল্যান্ট থেকে কোন কোন জায়গায় জল যায়? এই প্ল্যান্ট থেকে বোধহয় আমরা পার্ট 1 পার্ট 2 তে যায়।
আর ওইদিকে আলাদা আছে, শিবটিলার দিকে আলাদা, সেম কন্ডিশন, জল নাই। কেন? এগুলার দায়িত্ব তো তারা সরকার থেকে বেতন পায়, তাইলে আমরা জল পাইতাম না কেন? তারপরে আপনার ব্লিচিং আর ফিটকিরি আর ফিনাইল আর সবকিছুই আর সরকারে দিতেছে, তাও ঘোলা জল কেন? আমরা এই ঘোলা জলটা কিভাবে খাই? না না, জল নাই। যখন 2-3 দিন দিছিল 2 বছর আগে, পুরা দই গুলা জল, 2 বছর আগে দই গুলা জল পাইছি। কিন্তু ওই ব্লিচিং তোমরা ঠিক করার দায়িত্ব তোমরা এই আন্ডারে, সরকারের আন্ডারে তোমরা চাকরি করায়, তোমরা মাসে মাসে বেতন গণো। কিন্তু তোমরা একবার বিহারা বাজারে হাটিয়া দেখছো যে এই যে হাজার হাজার মানুষ বিহারা পানীয় জল নাই। আজকে আপনার এই প্লান্টের সুপার ফ্যাক্টরিতে যাইতাছে, একটা ছোট বাচ্চা জল আনতে যাইতাছে, বিজি ট্রেন চলে, একটা অ্যাক্সিডেন্ট যদি হয় এটা তো সরকারে বহন করতো না, যার যাইব তার যাইব। গ্রামের নামটা কি? আমরা বিয়ারা পাট্টু। বিহারা পার্ট 2 পার্ট 1 আছে এখানে। আমরা অসুবিধা হইলো, আমরা দীর্ঘদিন ধরিয়া 2 বছর হয়ে গেছে আমরা জল নাই। তাও আমরা জল দেওয়া হয়েছে, আমরা কল দেওয়া হয়েছে ঘরের মধ্যে, জাস্ট কলটাই দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমরা প্রায় 2 মাসের মধ্যে 2-3 দিন এরকম জল দেওয়া হয়েছে। এতগুলা জল, এটা পুষ্করির জল তার চেয়েও ভালো, এটা যেমন একদম দইয়ের মতো জল দেওয়া হয়েছে। তারপরে দইয়ের মতো জল দেওয়া হয়েছে, আমরা জিজ্ঞাসা বলে এটা এরকম খানে জল আওয়া হয় না, তারা হচ্ছে ঠিক আছে জল তারা ঠিক করবো। তারপরে ঠিক করবো করার দিয়ে আজকে আমরা 2 বছর ধরে জলই পাই না। আমরা প্রায় জলের লাগিয়ে আমরা কষ্ট হয়, আমরা যেতে লাগে প্লান্ট, আজকে সবেরও শিশু আছে, বাচ্চারা আছে, তারারে আমরা থইয়া যাই, অথচ তারারে লইয়া যাই। আমরা যে সময় লাইনটা পাইরিয়া যাই গিয়া আমরা জল আলি প্লান্টের থেকে। প্লান্ট হইলো আমরা বিয়ারা স্টেশনের রোডে রেলের হই পারো, প্লান্ট হইলো সিলভার ফ্যাক্টরি আনি। প্রত্যেক বেটি মানুষ আমরা রাইট পাইলে পুরো জলের প্রয়োজন, আমরা যে যাই গিয়া যে নানি। আজকে যদি আমরা যে রেল পাইতে গেলে যদি একটা দুর্ঘটনা হয় অথবা একটা বাচ্চা দৌড় দিয়ে একটা দুর্ঘটনা হইলো, সেই দুর্ঘটনার দায়িত্বটা খেয়ে নিব। এই লেগে আমরা আমি প্রায় অসিদ্ধারে ফোন করে জিজ্ঞাসা, অসিত দেব যে পিএইচডি খেয়ে দেয়, আচ্ছা দায়িত্বে আসেন তাই আমিও চাই না। তো তান্ডে আমি ফোন করছি নাম্বার একজনের কাছ থেকে লইয়া, ফোন করার পরে কইছি কি অসুবিধা, আমরা কি লেগা জল দেওয়া হয় না? তাই আমরা প্রায় জিগাই যে আমরা রাস্তা ঠিক না। তারপরে তাই আমরা ওই জায়গা ভাঙিয়ে গেছে পাইপ, ওই জায়গায় হয়ে গেছে গিয়া আপনি গাড়ি আনিলাই, আনিয়া কি গাড়ি হয় যে জেসিপি, আপনি জেসিপি আনিয়া আমারে দেয়। এখানে বিয়ারা বাজারের মধ্যে কি আর জেসিপি হবার নি? জেসিপি নাই। সেই জেসিপির যে আজকে দায়িত্ব যার, হে আজকে জলটা বিতরণে আমরা পানীয় জল পাইতাম। আমরা যেটা দায়িত্ব টানের, আমরা যদি কই বলে তাই আমার উঠিয়া এখন জেসিপি লইয়াও, আমি জেসিপি পাই না, এটা কি আমরা দায়িত্ব নেই? আজকে যে অত বড় একটা যে মিটিং ওর যে আমরা যে সব যে বেটি নগর নামছি যে আমরা জলের লাগিয়া, আজকে অসুবিধা আমরা লোকে থাকতে আসবা না নি তাই? হ্যাঁ, তান্ডে তো প্রায়ও তাই নেই, পিএইচির মধ্যে তান্ডে দেখা যায় না। তাই যদি দেখা যায় না তো তাই দায়িত্বটা তাই লইতে আসলা না। আজকে আমরা যে আজকে মহিলা সকল খুব কষ্ট পাইয়া, আমরা মহিলা সকল আইসি, আমরা জলের কষ্ট পাইয়া আজকে আমরা একত্রিত হইছি। আজকে এই একত্রিত আমরা মহিলারা হইতাম আসলাম না, তারা কমিটির মানুষ যারা ডিউটি করে তারা হইতো আছে। আর তারা আমরা দায়িত্ব, তারা আমরা জল দিত, তারা কোন দায়িত্বটা পালন করে? আজকে আমরা যে জল দেন না, তারা বেতন বন্ধ হয়েছে না, তারা তো বেতন বন্ধ হয়েছে না। আমরা প্রায় 2 বছর ধরে হয়ে গেছে আমরা জল পাই না। না এই প্ল্যানটা আগে না নতুন হইছে টোটালি? না পুরানা আছে একদম। আমার নাম রবিপুর খাইস্ত। আচ্ছা, আপনার অভিযোগটা কি? অভিযোগটা দেখুন, আমরা যে বিহারা পার্ট 2 পার্ট 1 এই যে পিএইচডি থেকে জল পাই, কিন্তু এখন 2 বছর হয়ে গেছে কোনো জলের বংশ দেওয়া হয় না। আগে যখন জলটা দেওয়া হইতো 15 দিন 20 দিন প্রায় 1 মাস কোনো দিন দেওয়া হইতো, এটা জল গুলা একদম প্যাকের মতো জল দেওয়া হইতো, মানে এটা খাওয়ার যোগ্যও না, মানে এটা বিশুদ্ধ না, এটা জলে। তারপরে এখন আমরা দেখুন বেটি মানুষ সব এখন কিতার লেগে আমরা একদম পুরা দেওয়ালে পিঠ থেকে গেছে। কেননা এত দূর থেকে কয়েকজনের জল আনার সম্ভব না, বহুত জনের সম্ভব হয় না, বহুত জন যায়। তারপরে ট্রেন আইব আইব, তার ট্রেনের লেগে অ্যাক্সিডেন্ট হওয়ার বহুত বেশি সম্ভাবনা থাকে। তারপরে এখন আমরা যেমন এই প্লান্টে যে সিলভার ফ্যাক্টরি যেটা, এটা সিলভার ফ্যাক্টরি 1 সপ্তাহ জল বন্ধ রাখছিল। জল বন্ধ রাখতে গিয়া বেটিন কোন দিকে যাইব কোন দিকে হইব জলের লেগে মানে দৌড়তে থাকছে। এই করতে গিয়া এখন সবের মাথা আজকে আমরা এই ইয়েতে দাঁড়াইছি, বুঝছেন।
আপনার দাবিটা কি দা? আমাদের দাবি জল লাগবো, জল লাগবো। আমরা 15 দিনের মধ্যে আমরা জল না হইলে এই পিএইচটা উঠানি হয়ে যেত এটাই। আর যদি জল না দেওয়া হয় তাহলে এই পিএইচটা এখানে ডিজাইন দিয়ে রাখিয়া কোনো লাভ নাই, এটা উঠানো যেত, দুই বেলা থাকতে পারে, লাগতো কিন্তু না, জল না খাইয়া মানুষ 1 মিনিটও থাকতে থাকতে পারে পারে না। সবাই জল পাইতো, আমরা জল কানেকশনও পাইতো, যারা আমরা কানেকশন 15 দিনের হ্যাঁ হ্যাঁ পাইতো। আর শুনো কানেকশন কানেকশন দেওয়া না 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 ডকুমেন্ট নেওয়া হয়েছে, মানুষের ডকুমেন্ট নেওয়া হয়েছে, দেওয়া হয়েছে না কানেকশন। হ্যাঁ একবারে যদি 4টা কানেকশনের ডকুমেন্ট নেওয়া হয়েছে, একটা কানেকশন দেওয়া হয়েছে। ওই এখানে সামনেই একটা বাসাত গিয়ে দেখতে পারেন আপনারা, 4টা কানেকশনের ডকুমেন্ট নেওয়া হয়েছে, দেওয়া হয়েছে একটা। এই যে বদ্ধ মহিলা তার একটা কানেকশন দেওয়া হয়েছে না, তার ডকুমেন্ট 3বার নেওয়া হয়েছে। কোনো কানেকশন দেওয়া হইছে নি? না কানেকশন দেওয়া হয়েছে না। দেওয়া হইছে না? না আপনারা জিজ্ঞাসিলেন কেন লাগি দেওয়া হইছে না? না এটা আমি জিজ্ঞাসি না, আমি তো একলা। নামটা কি আমার নাম আপনার? শিবলি চক্রবর্তী। শিবু চক্রবর্তী। শিবলি চক্রবর্তী। হ্যাঁ। আপনার ঘরে কানেকশন দেওয়া হইছে? না দেওয়া হয়েছে না। আপনার নাম কি? বিনা পাল। দুইবার নেওয়া হয়েছে। আমার ডকুমেন্ট নিশ্চয় না, আমার ডকুমেন্ট নেওয়া হইছে? ডকুমেন্ট, আমার ডকুমেন্ট নিশ্চয়। আপনার ঘরে নাম কি আপনার? অনিতা পাল। আচ্ছা আপনার অভিযোগটা কি? অভিযোগটা তো কালেকশন নেওয়া হয়েছে 4টা, আমরা এখান থেকে লিখিয়া এরপর দেওয়া হয়েছে একটা পুরানাটাও রিফাইন করে দেওয়া হয়েছে। আমরা পুরানটার মধ্যে যারা পাইপ লাগাই দিয়ে। 5 লাগাই দেওয়া গেছে। আচ্ছা আপনারা যে কানেকশন দিছে কোনো যারা দেওয়া হয়েছে কোনো প্ল্যাটফর্ম বানাই দিছে? না 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 এটা কিচ্ছু না, কোনো প্ল্যাটফর্ম না কিচ্ছু না, জাস্ট একটা ফিলারের মধ্যে ফিলারের মধ্যে দিয়া 5 লাগাইয়া দিছে, পুরানা পাইপটা লাগাইয়া দেওয়া হয়েছে। আচ্ছা এমনি তারা কি নতুন পাইপ লাগাইছে নি? না নতুন না। অশোক কুমার খড়। আচ্ছা আপনার অভিযোগটা কি? আমার অভিযোগ হলো যে আপনারা এখানে শুনলাম যে যার বাড়ি হাউস কানেকশন দিব তারা পেট্রোল বানাইয়া দেওয়ার কথা, হ্যাঁ, কিন্তু আমরা বাসাত খালি শুধু পাইপটাই বহাইছে, প্ল্যাটফর্ম কোনো কিছু নাই। পাইপটা নতুন লাগাইছে না পুরানা? না পাইপটা আমার নতুন লাগাইছে, আচ্ছা হ্যাঁ পাইপটা নতুন লাগাইছে। পাইনি আপনি? জল না পাই না, 2 বছর থেকে জল পাই না। 2 বছর ধরে? না না সবারই এক সমস্যা, সমস্যা। আর কথা হলো সবচেয়ে বেশি ওটা আমার মা বোনরা লাগে, কষ্ট লাগে। পুরুষ লোক বাহার টাকা না সবসময়, জলটা মেলুকের প্রয়োজন। মা বোনরা এদিকে রেললাইন ক্রস করিয়া ছোট ভাই বোনদের লইয়া তারা রাস্তা রেললাইন ক্রস করে কি তা শিল্পাট ফ্যাক্টরি থেকে তার জল আনে। এখানে লেবাররা খাস করে মা বোনরা যার তাদেরও একটা ইজ্জতের প্রশ্ন আছে। বাচ্চা লইয়া যার ট্রেন এলো, গাড়ি নিচে অ্যাক্সিডেন্ট হইলো, তখন এটা দায়ী খেয়ে নিব। তাই আপনারা এটা বিবেচনা করে আমরা অতি সত্তর জলের ব্যবস্থা করেন, মা বোনদের আমরা করে রাখার ব্যবস্থা করে দিই। এখন রেল লাইন ক্রস করে দিতে লাগে, যেতে লাগে। তারপরে জলটা আনতে গেলে আস্তা যদি টোটাল 1000 ফ্যামিলির মানুষ এখানে জল আনতে যায়, আপনারা চিন্তা করুন একটা মানুষ যেমন কিছু একটা করেন তা দৌড়ে গিয়ে জলটা লইয়াই তো ইতে পারতো না, তখন লাইন দূরে আনতে লাগবো, জল লাইন থাকতে লাগে। আর এখন তো দেখুন বৃষ্টির সময় মানুষ গড়ে জল জমাইয়া রাখি দেয় কোনো সময় বৃষ্টির থেকে, আর যখন শুকনার দিন আয় তখন তো হাহাকার লাগে, আর এবার আরো বেশি লাগবো।